সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আজ আমি দুপুরে কী রান্না করবো চলো সেগুলি তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথমে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো বাজার থেকে আমি এই শাকটা এনেছিলাম। এই শাকটার নাম কি আমি নিজেও জানি না, তো তোমরা যদি কেউ জেনে থাকো এই শাকটার নাম কি প্লিজ কমেন্ট করে জানিও। আর এই শাকটা নাকি শিরগুলো বেছে ফেলে দিতে হয়, তো শিরগুলো বেছে নিয়েছি আমি ভালো করে। বেছে নেওয়ার পর আমি শাকটাকে ভালো করে ধুয়ে কেটে কুটে নিয়েছি। শাকটা ভাজার জন্য রেডি হয়ে গেছে। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটা উবুর করে দিয়েছি আর 4টে ডিম বয়েল করে নিয়েছি। তো শাকটা আমি ভাজা করার জন্য আমি রসুন থেতো করে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়েছে নাকি আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিলাম। তো দেখলাম তেল গরম হয়ে গেছে, সেই তেলে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তো শুকনো লঙ্কাটা লাল লাল হয়ে না আসা পর্যন্ত আমি রসুনটা দেবো না। আর আমি শাকে রসুন আর শুকনো লঙ্কায় ফোড়ন দিই, তাতে শাকের ফ্লেভারটা ভালো বের হয়। তো তোমরা শাকে কী ফোড়ন দাও সেটা প্লিজ জানিও কমেন্ট করে। আর আমি শুকনো লঙ্কা ভাজা হওয়ার পর আমি রসুন থেতোটা দিয়ে দেবো। দিয়ে রসুনটা হালকা আছে ভালো করে ভেজে নেব। রসুনটা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। রসুনটা যে ব্রাউন কালার হয়ে যাবে তারপরে আমি শাকটা দিয়ে দেবো। এবার আমার রসুনটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি কেটে রাখা শাকটা কড়াইতে দিয়ে দেবো। তো এই শাকটা কাটার সময় কেমন ল্যাদপ্যাতে ভাব হচ্ছিল, যেমন ঢ্যাঁড়স কাটার সময় ল্যাদপ্যাতে ভাব হয়, এই শাকটা কাটার সময়ও দেখলাম ল্যাদপ্যাতে ভাব হচ্ছিল। তো যাই হোক, এই শাকটা আমি কড়াইতে দিয়ে নিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব এবং তারপরে আমি দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো। লবণ হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি নাড়াচাড়া করতে গিয়ে দেখি শাক থেকে প্রচুর পরিমাণে জল বার হয়ে গেছে, আর জল বার হওয়ার দরুন শাকটা পরিমাণেও কমে গেছে। তো শাকটা যেহেতু জল বার হয়ে গেছে তাই আমি শাকে কোনো ঢাকা দিইনি। তো এমনিতেই শাকটা দেখলাম সিদ্ধ হয়ে এসছে। তো শাকটা আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। আমি যে কোনো শাকে একটু ভাজা ভাজা করি। আর পাড়া দিয়ে দেখলাম মাছ যাচ্ছিলো, তো এই মাছটা আমি নিয়ে নিলাম। তো মাছটা কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু আমি আজকে ডিমের কারি করব তাই মাছে হাত দিলাম না। তো আমি ডিম কারি করার জন্য কড়াইয়ে গরম তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসছে, এরপরে আমি ডিমগুলো কেটে ধুয়ে ডিমগুলো ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এই ডিমগুলো আমি কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব। আর ডিমগুলো দেখো একটু কম সিদ্ধ হয়েছিল বলে ছাড়াতে আমার খুব অসুবিধা হচ্ছিলো, তাই যাই হোক আমি ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। দিয়ে এবার ডিমগুলো আমি ভালো করে ভেজে নেব। আর ডিমগুলো আমি লালচে লালচে করে ভাজবো, যাতে আমি ডিমের কারিটা দেখতে সুন্দর লাগে। কারণ ডিমের কারিতে লাল লাল ডিম দিলে তবে ডিমের কারির কালারটাও সুন্দর হয়। তো এবার আমি ডিমগুলো ভেজে নেব। আর এই দেখো আমি ডিমের কারি করার জন্য পেঁয়াজ, আদা, রসুন আর আলু ভালো করে কেটে রেডি করে নিয়েছি। এবার আমি ডিমগুলো ভেজে অন্য একটা পাত্রে তুলে নেব। তো ডিমগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলাদা একটা পাত্রে আমি ডিমগুলো তুলে নিলাম এবং সেই তেলেই আমি ওই ডিমের কারিটা করে নেব। তো ডিমের খোসাগুলো ছেড়ে ছেড়ে আসছিলো বলে ডিমের ছালটা উঠে যাচ্ছিলো। তো যাই হোক, এবার আমি সেই তেলে গোটা জিরে আর তেজপাতা দিয়ে দেবো। দিয়ে এগুলো একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। তো কেটে রাখা আলুগুলো দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আলুটা একটু গ্যাসের ফ্লেম কম করে দিয়ে ভালো করে ভাজতে হবে, কারণ আলুটা ভাজার উপরেও তরকারির টেস্ট আসে। কারণ আলু যদি ভেতরে কাঁচা থাকে, মানে ভাজাটা যদি কম হয়, তো তরকারিতে আলুগুলোর টেস্ট লাগে না। তো আলুগুলো ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ কুচি আর গুঁড়ো মশলা, যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতন দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। আর মশলা কষানোর উপরে তরকারির টেস্ট আসে। তো মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছিলো, তেল বার হয়ে গেছিলো। এরপরে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু আমি ডিমের কারিটা বেশি ঝোলও করব না আর বেশি গাঢ়ও করব না, মিডিয়াম করব, তাই আমি জলটাও পরিমাণ মতন দিয়ে দিলাম। আর আলুগুলো যেখানে আমায় সিদ্ধ করতে হবে তাই জলটা একটু কম হয়েছিল বলে গ্লাসে করে আর একটু জল তুলে আমি দিয়ে দিলাম কড়াইয়ে। আলুগুলো সিদ্ধ করতে হবে। তো এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে দেবো। আর কড়াইটা দেখো গ্যাসে নড়ছিল বলে আমি সাঁড়াশি দিয়ে কড়াইটা ভালো করে সেট করে বসিয়ে নিলাম। সেট করে বসিয়ে নেওয়ার পর এবার কড়াইটা আমি ঢেকে দেবো। তো কড়াই ঢাকনাটার মধ্যে ভাজা ডিম ছিল বলে ডিমগুলো আলাদা একটা পাত্রে ঢেলে আমি এই ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দেবো। তো আমার কড়াইটা ঢেকে গ্যাসটা একটু কমিয়ে দেবো, যাতে লো ফ্লেমে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। তো আলুগুলো আমার সিদ্ধ হয়েছে নাকি দেখার জন্য আমি ঢাকনাটা সরিয়ে আমি খুন্তি দিয়ে দেখলাম যে হ্যাঁ, আলুগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও টকবক করে ফুটছে। এরপর আমি এই ঝোলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো।
টুকটুক করে 1টা 2টো 3টে 4টে ডিম আমি ঝোলে দিয়ে দিলাম। দেওয়ার পর এবার ঝোলটা হালকা খুন্তিতে নেড়ে নেব। আর ডিমগুলো যেহেতু ভাজা ডিম তাই বেশি আর ফোটাবো না। তো এই ঝোলের মধ্যেই ঝোলটা শেষের দিকে হয়ে এসছে, এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। আর আমি এই আশীর্বাদ গুঁড়ো গরম মশলা ইউজ করি রান্না করার জন্য। তো তোমরা কি গরম মশলা ইউজ করো প্লিজ জানিও। তো এই মশলাটার গরম মশলাটা দিলে যে কোনো তরকারির সেন্টটা খুব ভালো বের হয়। তো আমার তরকারি এখন কমপ্লিট হয়ে গেছে। গুঁড়ো গরম মশলাটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি আলাদা একটা পাত্রে নামিয়ে নেব। তো আজকে দুপুরকার মেনু আমার এই, বেশি কিছু করলাম না, সাদামাটা আজকে তরকারি, শাক ভাজা, আর এদিকে হলো গুঁড়ো ডিমের কারি। তো দুপুরকার এই রান্না হয়ে গেল। আর আমি এদিকে দেখো স্নান করে রেডি হয়ে গেছি। তো এইদিকে আমি খেতে দিয়ে দেবো। বৌদি খাবে আজকে আমার সাথে, বৌদি আর আমার দাদার মেয়ে, ওরা আজকে আমার সাথেই খাবে দুপুরকার। তো বৌদি এখন খেয়ে বলছে সুন্দর হয়েছে রান্না, আর বিন্দিও বলছে হ্যাঁ মিমি সুন্দর হয়েছে, শাক ভাজাটা দারুণ হয়েছে। তো আমার শুনে খুব ভালোই লাগলো। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আর টাটা বাই বাই, ভালো থেকে সবাই।